আজকে কালা নিউজে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম না করে নিউজে চলে যাচ্ছি। টাকা থাকলে সবকিছু করা যায়, প্রমাণ করে দিয়েছে 50 বছরের এক যুবতী। তার কাছে টাকার লোভে এসেছিল এক যুবক, তিনি সেই যুবককে জব্দ করে রেখেছেন। যুবকটি ভুলে গিয়েছিল লোভে পাপ, পাপে শায়লা। বান্ধবীর স্বামীকে বিয়ে করে নিজের আসল উদ্দেশ্য সফল করেছে দেখতে সুন্দর কালো মনের অধিকারী এক নারী। তিনি এখন বান্ধবীর জামাইয়ের টাকা খেয়ে খেয়ে মোটা হচ্ছে। বউ নিয়ে কাপড় ব্লগ বানিয়ে বাংলাদেশ জুড়ে তোলপাড় করে দিয়েছে এক যুবক। তিনি জানিয়েছে তিনি ঘুরতে যেয়ে ভিডিও বানান না, খেতে যেয়ে ভিডিও বানান না, বা তাদের স্পেশাল মুহূর্তের ভিডিও বানান না, তিনি সব মুহূর্তের ভিডিও বানায়, সব মুহূর্তের। বাংলাদেশের এক শীর্ষ উপস্থাপিকাকে ছেড়ে গিয়েছে তার বয়ফ্রেন্ড, দোষারোপ করেছেন তিনি নাকি খ্যাত। শোতে আসা গেস্টদের আক্ষেপ প্রকাশ করেছে উপস্থাপিকা তিনি প্রতিদিন নতুন নতুন জামা পরতে চায়। মাত্র 200 টাকার জামা ফুটপাত থেকে কিনে তিনি শো করে। যদিও এই খবরটা মিথ্যা, কারণ ফুটপাতে আজকাল 200 টাকা দিয়ে ড্রেস পাওয়া যায় না। ধারণা করা যায় তিনি সিম্পেথির আশায় এই ধরনের কথা বলেছেন। বাংলাদেশের জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার নারী, যাকে বাংলাদেশের মানুষ দাম দেয় না, তিনি দাবি করেছেন বিদেশে গেলে তিনি দাম পাবেন, কারণ তিনি কালো রঙের না ব্রাউন রঙের। বিদেশে তার চাহিদা অনেক। যাই হোক, কালকে তিনি তার শাড়ি পরার ভিডিও ফেসবুক লাইভে শেয়ার করে। বাংলাদেশে পাওয়া গেছে ভয়ঙ্কর এক সাহসী নারী, যে কিনা যে কোনো পোশাক, যে কোনো অঙ্গভঙ্গিতে ভিডিও বানাতে পারে। তার এবং তার স্বামীর একটাই মাত্র লক্ষ্য, ব্রিগেড ছবিতে কাজ করা। যদিও তিনি শাকিব খানের মুভিতে কাজ চায়, তবে শাকিব খান তাকে কাজের লোকের চরিত্র রাখতে চায় না। অতীতের এক চেন আজও তারা করে বেড়াচ্ছে একজন কাপড় ব্লগারকে। তারা মিউজিক ভিডিও করছে, পার্টি করছে, তারা সবকিছু ভুলে গিয়েছে। কিন্তু তাদের অতীত পাবলিক ভুলেনি, পাবলিক তাদেরকে বারবার অতীত মনে করিয়ে দিচ্ছে। কিন্তু কেন? সংসার ভাঙা একটা মেয়েকে কত কঠোর করে দিতে পারে তারই উদাহরণ বাংলাদেশের একজন নারী। তিনি ডিভোর্সের আগে ছিলেন খুবই কুয়ারা, আবেদনময়ী একজন নারী। এখন হয়ে গেছে মনে থেকে পাথর, যা তার মুখ দেখলেই বোঝা যায়। তবে তিনি সেগুলোকে তোয়াক্কা করেন, কারণ ডিভোর্সের পরে তার ব্রাইডাল শুটের সংখ্যা বেড়ে গিয়েছে। জিনের ভিডিও বানিয়ে ভাইরাল হওয়া আপাকে আর পিছনে তাকাতে হয়নি। তিনি সিঙ্গাপুর থেকে আইফোন কিনছেন, বিদেশ থেকে শপিং করছেন। যদিও তার ব্যাপারে কিছু বলবেন না, জিন চালান দিতে পারে। বাংলাদেশে রয়েছে একজন মহিষী নারী, তার মতো ভাইরালিটি কেউ ধরে রাখতে পারেনি। কখনো ঢাকনা দিয়ে পোশাক, কখনো উটকো কর্মকাণ্ড দিয়ে তিনি ভাইরালিটি ছিলেন। এখন তার একমাত্র হাতিয়ার তার নিজের মেয়ে। কখনো মেয়ের চুল কালার বা মেকআপের মাধ্যমে তিনি এখন ফ্রেম লাইটে টিকে আছে, তাকে আটকানোর মতো কেউ নেই। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছে বাংলাদেশেরই এক নারী। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। হাউ মাচ দিস প্রাইস, দিস মাচ, হাউ মাচ দিস প্রাইস বলে ভাইরাল হয়েছেন সেই মেয়েটি। বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বিশ্বের বুকে। নিজ যোগ্যতার টিকে থাকা একজন মেয়েকে কটাক্ষ করা হচ্ছে শুধুমাত্র তার মুখের আকৃতির কারণে। যদিও তিনি সেগুলোতে তোয়াক্কা করেন না, কারণ সেটা আল্লাহর সৃষ্টি। আমাদের এখান থেকে একজন প্রতিনিধি ছেলেকে পাঠিয়েছিলাম, যাকে তিনি একটাই প্রশ্ন করেছে, ব্যথা আছে? সবাইকে হাসাতে ভালো লাগে, তাই হাসিয়ে গেলাম, বল্লাচাকে ঢিল দিয়ে গেলাম। উৎসাহ পেলে এরকম আরো ঢিল দেব। আজকের কালা নিউজ এখানেই শেষ।